হযরতে আব্দুল্লাহ নবীজির পিতা, ওই পিতাকে মক্কার মাঝে নওফলের মেয়ে ময়রম খুব মহব্বত করত, খুব ভালোবাসত, খুব আদর করত। এত আদর, এত ভালোবাসা, আব্দুল্লাহ তো তাকে মহব্বত করতো, ভালোবাসতো। তার কারণ ভালোবাসলেই তো ভালোবাসা যায়, কথা ঠিক কিনা? নওফলের মেয়ে ময়রম আব্দুল্লাহকে ভালোবাসতেন, এত আদর করতেন। যেখানে দেখতেন আব্দুল্লাহকে ডাক দিতেন, আব্দুল্লাহর জন্য অপেক্ষা করতেন, বিভিন্ন ধরনের উপকৌশল আব্দুল্লাহকে দিতেন। একটা সময় দেখা গেল আব্দুল্লাহ নওফলের মেয়ে ময়রমের সাথে দেখা করতে গেলেন। নওফলের মেয়ে ময়রম আব্দুল্লাহকে দেখার সাথে সাথে মুখটা মলিন করে ফেললো, অন্ধকার ছন্ন হয়ে গেল। এবার আব্দুল্লাহ বলে, ময়রম রে, তোমার মুখটা মলিন কেন, এরকম অন্ধকার ছন্ন কেন? এবার নওফলের মেয়ে ময়রম বলতেছে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, ঘটনাটা কি? তোমার সাথে কয়দিন সাক্ষাৎ হয় নাই, তুমি কোথায় ছিলা? বলতেছে, আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। নওফলের মেয়ে ময়রম বুঝতে আর বাকি রইল না, বিবাহ বন্ধনে যেহেতু আবদ্ধ হয়েছে, আব্দুল্লাহর মাঝে এতদিন যে মুহাম্মদী নোটটা ছিল, যে নোটটার প্রতি আমি আকর্ষিত ছিলাম, যে নোটটার প্রতি আমার ভালোবাসা ছিল, ওই নোটটা তো ট্রান্সফার হইয়া তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। তার হেরেমের মাঝে সেই নোটটা চলে গেছে, কথা ঠিক না? এবার নওফলের মেয়ে ময়রম মুখটা অন্ধকার করে চলে গেল। আর আল্লাহ বলতেছেন, ময়রম রে, তুই যে তো আমার বন্ধুর নূরকে এত মহব্বত করতে ভালোবাসছস, কিয়ামতের সময় হাসরের ময়দানে আমি তোকে জান্নাতে নিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। তার কারণে একমাত্র মুহাম্মদী নূরের কারণে, একমাত্র মুহাম্মদী নূরের কারণে যখন হাসরের ময়দানে ময়রমকে ডাক দিব, এই মরিয়ম, লাব্বাইক, ইসরাউল্লাহর নাম কি? মরিয়ম। এক মরিয়মের নামে রসিলা দেয়া এরকম হাজার হাজার অগণিত মরিয়ম আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? পারে। আল্লাহ সমস্ত কিছু পারেন। তার কারণ হলো আমার আল্লাহ হলেন রাজা বিলাস, কথা ঠিক কিনা? আল্লাহ চাইলে এই পৃথিবীর যত মাকলুক আছে সমস্ত মাকলুককে আল্লাহ তাআলা মাফ করে দেন। যত বিচার হবে জিন এবং ইনসান, বিচার হবে কার? জিন এবং ইনসান। ওই যে আসহাবে কাহাফ দেখেন না, উপরে কোথায় যাইব? জান্নাতে চলে যাইব। ওই জামারে যে ওলি ছিল, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করত, একটা দোয়া করছিল, আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। আল্লাহ তাআলা হাসরের মধ্যে ওই কুকুরকে দিবে, কুকুরের সুরতটা দিয়ে দিবে ওনাকে, আর ওনার সুরতটা দিয়ে দিবে কুকুরকে। এই সুরতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। হিকমত কার? আল্লাহ। এবার দেখেন, উম্মত মুহাম্মদী নবীকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে আমাদের লাভ আছে না লস আছে? লাভ আছে।